একটা ভুল, শুধু একটা ভুলই বদলে দিয়েছিল পুরো একটা পরিবারের ভাগ্য। এক মা সন্তান পাওয়ার আশায় এমন এক দরজায় গিয়েছিল যেখানে যাওয়া নিষিদ্ধ। আর তারপর একদিন পাহাড়ের বুক থেকে তার ছোট্ট মেয়েটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কেউ জানত না সে বেঁচে আছে নাকি মারা গেছে। বছরের পর বছর কাঁদতে কাঁদতে বাবা মায়ের চোখের আলো নিভে গেল। কিন্তু ২০ বছর পর মরুভূমির মাঝখানে হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যা দেখে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। একটা পুরনো রূপার লকেট, আর সেই লকেটই খুলে দিল বহু বছরের হারিয়ে যাওয়া এক ভয়ঙ্কর রহস্যের দরজা। অনেক অনেক বছর আগের কথা। পাহাড় ঘেরা এক দূরবর্তী গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠমিস্ত্রি। নাম তার হাশেম। তার স্ত্রী নাজমাও ছিল খুব শান্ত স্বভাবের নারী। সংসারে অভাব ছিল, কিন্তু দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। দিনের শেষে তারা শুকনো রুটি খেয়েও আল্লাহর দেওয়া জীবনের জন্য শুকরিয়া আদায় করত। তবে তাদের সুখের মাঝেও একটা গভীর শূন্যতা ছিল। বিয়ের বহু বছর পার হয়ে গেলেও তাদের ঘরে কোনো সন্তান আসেনি। হাশেম কখনো এ নিয়ে অভিযোগ করত না। সে সবসময় বলত, আল্লাহ যেটা দেননি নিশ্চয়ই তার মধ্যেও কোনো হিকমত আছে। কিন্তু নাজমার বুকের ভেতরের কষ্ট দিন দিন বেড়েই চলছিল। গ্রামের অন্য নারীদের সন্তান কোলে দেখে তার বুকটা হু হু করে উঠত। তার সবচেয়ে বড় ভয় ছিল কোনো একদিন হয়তো হাশেম আরেকটা বিয়ে করবে, আর তখন সে একেবারে একা হয়ে যাবে। এই ভয় থেকেই নাজমা একসময় ধৈর্য হারাতে শুরু করল। প্রতি রাতে তাহাজ্জুদের পর সে কান্না করে দোয়া করত, হে আল্লাহ, আমাকে একটা সন্তান দাও, যেন আমার সংসারটা পূর্ণ হয়। কিন্তু সময় কেটে যাচ্ছিল, আর তার অপেক্ষা যেন শেষ হচ্ছিল না। ধীরে ধীরে তার ঈমান দুর্বল হয়ে পড়ল। গ্রামের কিছু মানুষ তাকে নানা কবিরাজ আর তাবিজ বানার কাছে নিয়ে গেল। কেউ গাছের শেকড় দিল, কেউ রহস্যময় পানি পড়া দিল, আবার কেউ অদ্ভুত সব মন্ত্র পড়ল, কিন্তু কিছুতেই কোনো ফল হল না। অবশেষে একদিন কয়েকজন মহিলা তাকে পাহাড়ের ওপারের এক ভয়ঙ্কর বৃদ্ধা জাদুকরীর কথা বলল। তারা বলল, ওই বৃদ্ধা কালো জাদু জানে, আর তার কাছে গেলে নাকি অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তবে তারা এটাও সতর্ক করে দিল, ওই পাহাড়টা অভিশপ্ত, সেখানে যারা যায় সবাই আগের মতো ফিরে আসে না। কিন্তু নাজমা তখন মরিয়া হয়ে উঠেছিল। ভয়কে উপেক্ষা করে পরদিন ভোরেই সে পাহাড়ের দিকে রওনা দিল। অনেকটা পথ পেরিয়ে সে পৌঁছালে এক নির্জন পাহাড়ের সামনে। চারপাশে এমন নিস্তব্ধতা ছিল যেন জায়গাটা বহু বছর ধরে মানুষের স্পর্শ পায়নি। পাহাড়ের গায়ে একটা অন্ধকার গুহা দেখা যাচ্ছিল, আর গুহার মুখে ঝুলছিল শুকনো হাড় আর পশুর খুলি। দৃশ্যটা দেখেই নাজমার বুক কেঁপে উঠল। সে প্রায় ফিরে যেতে চাইছিল, ঠিক তখনই গুহার ভেতর থেকে কর্কশ একটা কণ্ঠ ভেসে এলো, ভেতরে এসো, তুমি কি চাও আমি জানি। নাজমা ভয়ে ভয়ে গুহার ভেতরে ঢুকল। সেখানে একটা বৃদ্ধা বসেছিল। তার চুল ছিল সাদা, চোখ দুটো অস্বাভাবিক রকম উজ্জ্বল, আর মুখ জুড়ে বয়সের গভীর দাগ। বৃদ্ধা ধীরে ধীরে বলল, আমি কাউকে বিনা দামে সাহায্য করি না, তোমার গলার হারটা আমাকে দাও। নাজমা হতভম্ব হয়ে গেল, কারণ ওই হারটা ছিল তার সবচেয়ে প্রিয় জিনিস। বিয়ের রাতে হাশেম নিজের হাতে সেটা তার গলায় পরিয়ে দিয়েছিল। কিছুক্ষণ সে হারটা শক্ত করে ধরে রাখল, কিন্তু সন্তান পাওয়ার আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত তার মনকে হারিয়ে দিল। কাঁপা হাতে সে হার খুলে বৃদ্ধার সামনে রেখে দিল। বৃদ্ধা তখন অদ্ভুতভাবে হাসল। তার হলদে দাঁতগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল। তারপর সে নিচু স্বরে বলল, এই গুহা থেকে বের হলেই তুমি একটা কমলার গাছ দেখতে পাবে। গাছের এক পাশে আছে জীবনের ফল, আর অন্য পাশে মৃত্যুর ফল।
তুমি শুধু সবুজ রঙের ফলটা খাবে, হলুদ ফলের দিকে তাকাবেও না। মনে রেখো, তোমার জন্য মাত্র একটা ফল নির্ধারিত, একটার বেশি নিলে সর্বনাশ নেমে আসবে। এরপর বৃদ্ধা আরও কঠিন গলায় বলল, সূর্য ডোবার আগেই গাছের কাছে পৌঁছাতে হবে, কারণ অন্ধকার নামলে এই পাহাড়ে এমন কিছু ঘোরাফেরা করে যাদের হাত থেকে কেউ বাঁচতে পারে না। গুহা থেকে বের হয়েই নাজমা দেখল সূর্য প্রায় ডুবে যাচ্ছে। তার মনে হলো সময় মতো গাছের কাছে পৌঁছানো অসম্ভব। ভয় আর অস্থিরতায় তার বুক শুকিয়ে গেল। তখন সে সিদ্ধান্ত নিল, আজ আর নয়, কাল সকালে হাশেমকে পাঠাবে। ফেরার পথে তার সঙ্গে দেখা হলো এক বৃদ্ধ দরবেশের। লোকটা ধীরে ধীরে লাঠিতে ভর দিয়ে হাঁটছিল। নাজমাকে দেখেই সে থেমে বলল, মনে রেখো মা, রিজিক আর সন্তান কেবল আল্লাহর হাতে। তিনি চাইলে শূন্য কোলও ভরে দেন, কিন্তু যে মানুষ ভুল পথে আশ্রয় নেয় সে শান্তি পায় না যতক্ষণ না তওবা করে ফিরে আসে। নাজমা বিরক্ত হয়ে বলল, আপনি আপনার পথ দেখুন, আমার জীবন নিয়ে আপনাকে ভাবতে হবে না। বৃদ্ধ লোকটা আর কিছু বলল না, শুধু দীর্ঘশ্বাস ফেলে নিজের পথে হাঁটতে লাগল। কিন্তু বাড়ি ফেরার পুরো পথ জুড়ে নাজমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগল, লোকটা তার মনের কথা জানল কিভাবে? বাড়িতে ফিরে সে সব ঘটনা হাশেমকে খুলে বলল। হাশেম এসব শুনে বিশ্বাস করল না। সে বিরক্ত হয়ে বলল, মানুষ যখন আল্লাহর ওপর ভরসা হারায় তখনই এইসব প্রতারণার ফাঁদে পড়ে। তবুও স্ত্রীর কষ্ট দেখে পরদিন খুব ভোরে সে পাহাড়ের দিকে রওনা দিল। সারাদিন ধরে সে সেই রহস্যময় কমলার গাছ খুঁজতে লাগল, কিন্তু কিছুই পেল না। সন্ধ্যা ঘনিয়ে এলে পাহাড়ের নিস্তব্ধতা তাকে ভয় পাইয়ে দিল। সে ঠিক করল, আর না, এবার বাড়ি ফিরবে। ফেরার পথে হঠাৎ রাস্তার ধারে একটা সবুজ কমলার গাছ দেখতে পেল। গাছটা সাধারণই ছিল, কিন্তু হাশেম ভাবল, এই ফল নিয়ে গেলে অন্তত নাজমার মনটা শান্ত হবে। সে একটা কমলা পেড়ে নিল এবং মনে মনে সিদ্ধান্ত করল, সত্যিটা না বলে এটাকেই সেই জাদুকরি ফল বলে দেবে। বাড়ি ফিরে সে হাসি মুখে বলল, আমি পাহাড় থেকে তোমার জন্য সেই সবুজ কমলা নিয়ে এসেছি। নাজমা যেন নতুন জীবন ফিরে পেল। কোনো প্রশ্ন না করেই সে ফলটা খেয়ে ফেলল। কয়েক মাস কেটে গেল। এক সন্ধ্যায় হাশেম ঘরে বসেছিল। হঠাৎ তার চোখ পড়ল নাজমার খালি গলায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তোমার সেই হাড়টা কোথায়? প্রশ্নটা শুনে নাজমার মুখ শুকিয়ে গেল। কিছুক্ষণ সে চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলল, ওটা আমি সেই পাহাড়ের বৃদ্ধাকে দিয়ে এসেছি। হাশেম স্ত্রীর কথা শুনে গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল। তারপর শান্ত গলায় বলল, তুমি কিভাবে ওই বৃদ্ধার কথা বিশ্বাস করলে নাজমা? সন্তান কি সে দেয় নাকি আল্লাহ দেন? ওই নারী তোমার দুর্বলতার সুযোগ নিয়েছে। আমি পুরো পাহাড় খুঁজেও তোমার বলা সেই গাছ পাইনি। ফেরার পথে রাস্তার ধারে একটা সাধারণ গাছ থেকে কমলা এনে তোমাকে দিয়েছিলাম, শুধু তোমার মন ভাঙবে বলে সত্যিটা বলিনি। কথাগুলো শুনে নাজমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে বুঝতে পারল, এতদিন যাকে অলৌকিক শক্তি ভেবে আঁকড়ে ধরেছিল, আসলে সে ছিল প্রতারক এক বৃদ্ধা। হাশেম আবার বলল, শোনো, কখনো আর এমন পথে যেও না। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারার পরও যদি সে ফিরে না আসে তখনই বিপদ। আমাদের রিজিক, আমাদের সন্তান, আমাদের সুখ সবকিছু একমাত্র আল্লাহর হাতে। তার কাছেই চাইতে হয়, অন্য কারো কাছে নয়। নাজমা মাথা নিচু করে রইল, মুখে কিছু বলল না, কিন্তু তার অন্তরে তখনও ভয় আর লোভের অদ্ভুত একটা টান কাজ করছিল। সে পুরোপুরি সেই বৃদ্ধার প্রভাব থেকে বের হতে পারেনি। এরপর থেকে সে গোপনে আবারও পাহাড়ের ওই জাদুকরির কাছে যেতে শুরু করল। হাশেম কিছুই জানত না।
প্রতিবারই বৃদ্ধা তার কাছ থেকে কিছু না কিছু দাবি করত। কখনো গহনা, কখনো ঘরে জমিয়ে রাখা গম, কখনো কাপড়। আর শুধু জিনিসপত্রই নয়, অদ্ভুত সব কাজও করাতো তাকে। কোনো রাতে তাকে কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকতে বলতো, কখনো পশুর রক্ত মাথায় ঢালতে বলতো, আবার কখনো এমন কিছু কাজ করাতো যেগুলো করতে গিয়ে নাজমা নিজেরই গা শিউরে উঠত। কিন্তু তখন সে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে সবকিছু সহ্য করেও ভাবত হয়তো এভাবেই তার কোল ভরবে। একদিন পরিস্থিতি এমন হলো যে তার কাছে আর দেওয়ার মতো কিছুই রইল না। তখন সে ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিল। গভীর রাতে সবার অজান্তে ঘরের ছোট্ট ছাগলছানাটা চুরি করে পাহাড়ে নিয়ে গিয়ে জাদুকরি হাতে তুলে দিল। সে জানত হাশেম কখনোই এই কাজ মেনে নেবে না, তাই পুরো বিষয়টা গোপন রাখল। পরদিন সকালে হাশেম ঘুম থেকে উঠে দেখল একটা ছাগল কম। সে চারদিকে খুঁজতে লাগল। তারপর উদ্বিগ্ন হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করল, একটা ছাগল কোথায় গেল? নাজমা আগেই অজুহাত তৈরি করে রেখেছিল। সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, হয়তো তুমি গতকাল সবগুলো ঠিকমতো নিয়ে ফিরতে পারোনি, একটা পাহাড়েই থেকে গেছে। হাশেম নিজের কপালে হাত চাপড়াল। সে স্ত্রীকে এতটাই বিশ্বাস করত যে সন্দেহ করা কথাও ভাবল না। নিজের ওপরই রাগ করে বলল, আমি কিভাবে এত অসাবধান হলাম। কিন্তু ঘটনা সেখানেই থামল না। এক সপ্তাহের মধ্যে আরও 3টা ছাগল হারিয়ে গেল। প্রতিবারই নাজমা নতুন নতুন অজুহাত বানাত। কখনো বলতো শেয়াল নিয়ে গেছে, কখনো বলতো পাহাড়ি ঝোপে হারিয়ে গেছে। ধীরে ধীরে হাশেমের মনে অস্বস্তি জন্ম নিতে লাগল। সে ভাবতে শুরু করল, এর আগে তো কখনো এমন হয়নি। তাদের সংসারে যেন অদ্ভুত এক অশান্তি ঢুকে পড়েছে। তার মনে পড়ল, যেদিন থেকে নাজমা ওই পাহাড়ের বৃদ্ধার কাছে যাওয়া শুরু করেছে, সেদিন থেকেই সবকিছু বদলে গেছে। তবুও সে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারত না, কারণ সে জানত সন্তানের জন্য নাজমার বুকের ভেতর কত বড় কষ্ট জমে আছে। তাই সে চুপচাপ রাতে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করত। প্রতিদিন গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমিয়ে যেত, হাশেম 2 হাত তুলে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ, আমাদের তোমার রহমত থেকে বঞ্চিত করো না। আমার স্ত্রীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনো, আর যদি আমাদের জন্য সন্তান লিখে রাখো তবে সেটা তোমার পক্ষ থেকেই দিও। এভাবেই 2 বছর কেটে গেল। একদিন আল্লাহ তাদের দোয়া কবুল করলেন। দীর্ঘ প্রতীক্ষার পর নাজমার কোল জুড়ে এলো এক অপূর্ব সুন্দর কন্যা শিশু। শিশুটির মুখ ছিল এতটাই উজ্জ্বল যে মনে হতো পূর্ণিমার চাঁদের আলো যেন ঘরের ভেতর নেমে এসেছে। তাই তারা মেয়েটির নাম রাখল মাহিরা। সেদিন হাশেম সিজদায় পড়ে কান্না করতে লাগল। তার কণ্ঠ কাঁপছিল, চোখ বেয়ে অশ্রু ঝরছিল অবিরাম। আর নাজমা মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কাঁদছিল অন্যরকম এক অনুভূতিতে। সেই কান্নায় আনন্দ ছিল, কৃতজ্ঞতা ছিল, আবার নিজের অতীত ভুলের জন্য গভীর অনুতাপও ছিল। তাদের ছোট্ট ঘরটা যেন নতুন আলোয় ভরে উঠল। বহু বছর পর সেই ঘরে হাসির শব্দ শোনা গেল। কিন্তু মানুষের জীবন সবসময় একরকম থাকে না। আল্লাহ যখন কাউকে নিয়ামত দেন, তখন সেই নিয়ামতের মাধ্যমেও পরীক্ষা নেন। হাশেম আর নাজমার জীবনের আসল পরীক্ষাটা তখনও বাকি ছিল। এক সকালে হাশেম ভেড়াগুলো নিয়ে পাহাড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখন নাজমা বলল, আজ আমি তোমার সঙ্গে যাব, মাহিরাকেও নিয়ে যাব। সারাদিন একা ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে। হাশেম একটু চিন্তিত হয়ে বলল, পাহাড়ের রাস্তা কঠিন, তার উপর বাচ্চাটাও খুব ছোট। কিন্তু নাজমা বারবার অনুরোধ করতে লাগল। শেষ পর্যন্ত হাশেম রাজি হয়ে গেল। এরপর তারা 3 জন একসঙ্গে পাহাড়ের পথে যাত্রা শুরু করল। কিন্তু কেউ জানত না সেই যাত্রাই তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনার দিকে নিয়ে যাচ্ছে। হাশেম, নাজমা আর ছোট্ট মাহিরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে গেল। সেদিনের আবহাওয়া ছিল অসাধারণ সুন্দর।
ঠান্ডা বাতাস পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসছিল। চারপাশে সবুজ গাছপালা আর পাখিদের ডাক যেন কিছু সময়ের জন্য তাদের সব দুঃখ ভুলিয়ে দিয়েছিল। হাশেম ভেড়া আর ছাগলগুলো চড়াতে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে নাজমা মেয়েকে কোলে নিয়ে একটা গাছের নিচে বসেছিল। বহুদিন পর তাদের মুখে একটু শান্তির ছাপ দেখা যাচ্ছিল। ছোট্ট মাহিরা মায়ের আঙুল ধরে হাসছিল, আর সেই হাসি দেখে নাজমার বার বুক ভরে উঠছিল অদ্ভুত এক সুখে। কিন্তু মানুষের সুখ কখন কোন দিকে মোড় নেয় তা কেউ জানে না। হঠাৎ পাহাড়ের ওপাশ থেকে একদল বুনো বানর চিৎকার করতে করতে নেমে এলো। মুহূর্তের মধ্যেই পুরো পাহাড় জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ল। ভেড়া আর ছাগলগুলো ভয় পেয়ে চারদিকে দৌড়াতে শুরু করল। কেউ পাথরের দিকে ছুটল, কেউ গাছের ঝোপে ঢুকে গেল। হাশেম আতঙ্কিত হয়ে চিৎকার করে বলল, দ্রুত এদিকে এসো, পশুগুলো সব ছড়িয়ে যাচ্ছে। সে একদিকে দৌড়ে গেল, আর নাজমাও অন্যদিকে। ছাগলগুলো জড়ো করার চেষ্টা করতে লাগল, কিন্তু ছোট্ট মাহিরাকে কোলে নিয়ে দৌড়ানো সমস্তি। চারদিকে তখন এমন বিশৃঙ্খলা যেন মুহূর্তের মধ্যে সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। অস্থির হয়ে নাজমা কাছের একটা গাছের ছায়া রাখা বড় ঝুড়ির ভেতর মেয়েটাকে শুয়ে দিল। জায়গাটা ছিল একটা অন্ধকার গুহার খুব কাছেই। সে মনে মনে ভাবল, আমি কয়েক মুহূর্তের মধ্যেই ফিরে আসব, এখানে থাকলে ও নিরাপদ থাকবে। কিন্তু মানুষ যা ভাবে ভাগ্য সব সময় তা মেনে নেয় না। নাজমা সবে কয়েক কদম দূরে গেছে, ঠিক তখনই বানরগুলোর দল আবার সেই জায়গায় ফিরে এলো। তাদের মধ্যে বড় এক বানরের চোখ পড়ল ঝুড়ির ভেতরে শুয়ে থাকা শিশুটার দিকে। মাহিরার গলায় ছোট্ট একটা রূপার লকেট ঝুলছিল, যেটা হাশেম নিজের হাতে তৈরি করেছিল। লকেটের ওপর খোদাই করা ছিল তার মেয়ের নাম। ঝকঝকে জিনিসের প্রতি বানরগুলোর স্বাভাবিক আকর্ষণ ছিল। বড় বানরটা ধীরে ধীরে ঝুড়ির কাছে এগিয়ে এলো, তারপর হাত বাড়িয়ে লকেটটা টানতে লাগল। হঠাৎ টানে মাহিরা ভয় পেয়ে কেঁদে উঠল। তার ছোট্ট কান্নার শব্দ পাহাড়ের নিস্তব্ধতায় কেমন করুণ শোনাচ্ছিল। বানরটা আরও জোরে টান দিল, কিন্তু লকেটটা খুলল না। একসময় অদ্ভুত এক উন্মত্ততায় সে পুরো শিশুটাকেই কোলে তুলে নিল। তারপর মুহূর্তের মধ্যেই পাথরের ফাঁক, গাছের ডাল আর পাহাড়ি ঢাল পেরিয়ে দৌড়াতে শুরু করল। অন্য বানরগুলো তার পেছনে ছুটল। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা চোখের আড়াল হয়ে গেল। কিছুক্ষণ পরে সব শান্ত হয়ে গেল, যেন সেখানে কখনো কিছু ঘটেইনি। এদিকে হাশেম আর নাজমা অনেক কষ্টে ভেড়া ছাগলগুলো আবার জড়ো করল। ক্লান্ত হলেও তারা ভেবেছিল বিপদ কেটে গেছে। কিন্তু ঠিক তখনই নাজমার বুকের ভেতর হঠাৎ কেমন যেন ধক করে উঠল। তার মুখের রং ফ্যাকাসে হয়ে গেল। সে আতঙ্কিত চোখে চারদিকে তাকিয়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, মাহিরা! দুজন একসঙ্গে দৌড়ে সেই গাছটার দিকে গেল যেখানে শিশুটাকে রেখে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছে তারা শুধু একটা খালি ঝুড়ি দেখতে পেল। মাহিরা নেই, তার কান্নার শব্দ নেই, নিঃশ্বাসের কোনো চিহ্ন নেই। চারপাশে শুধু পাহাড়ি বাতাসের শীতল শব্দ। নাজমার মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে। সে হাঁটু গেড়ে বসে পড়ল, বুক চাপড়ে কাঁদতে লাগল। তার কান্নার প্রতিধ্বনি পাহাড়ে ফিরে ফিরে আসছিল। কখনো সে ঝুড়ির দিকে তাকাচ্ছিল, কখনো গুহার দিকে, আবার কখনো পাথরের আড়ালে মেয়েকে খুঁজছিল। হঠাৎ তার মনে পড়ে গেল সেই রহস্যময় বৃদ্ধের কথা। আল্লাহ তোমাকে সন্তান দেবেন, কিন্তু তুমি শান্তি পাবে না যতক্ষণ না নিজের ভুলের জন্য তওবা করো। এই কথাগুলো যেন বজ্রপাতের মতো আঘাত করল তাকে। হাশেমও পাগলের মতো চারদিকে ছুটতে লাগল। প্রতিটা পাথরের পেছনে, প্রতিটা গাছের নিচে, প্রতিটা গুহার মুখে সে মেয়েকে খুঁজছিল। কাঁপা গলায় বারবার ডাকছিল, মাহিরা, ও আমার মা, তুমি কোথায়? কিন্তু কোনো উত্তর আসছিল না, শুধু নীরবতা। এমন নীরবতা যা মানুষের হৃদয় ভেঙে চুরমার করে দেয়। সেদিন তারা পাহাড় থেকে ফিরেছিল ভাঙা হৃদয় নিয়ে। সেই ব্যথা ভাষায় প্রকাশ করার মতো ছিল না।
বাড়ি ফিরে নাজমা নিজেকেই দোষ দিতে লাগল। তার মনে হচ্ছিল এ যেন তার সব ভুলের শাস্তি। সে বুঝতে পারল, মানুষ যখন আল্লাহকে ছেড়ে ভুল দরজায় সাহায্য খুঁজতে যায়, তখন সেই পথ শুধু অন্ধকারই বাড়ায়। এরপর থেকে সে দিন রাত কান্না করে আল্লাহর কাছে ক্ষমা চাইত। সিজদায় পড়ে কাপা গলায় বলতো, হে আল্লাহ, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো, শুধু আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। বছর পেরিয়ে গেল, কিন্তু মাহিরার স্মৃতি তাদের ঘর থেকে কখনো মুছে গেল না। প্রতিদিন যেন নতুন এক কষ্ট নিয়ে আসত। তবে পৃথিবীর এক প্রান্তে যখন এই দুই বাবা মা শোকে ভেঙে পড়ছিল, অন্যদিকে ভাগ্য ছোট্ট মাহিরার জন্য অন্য এক পথ তৈরি করছিল। সেই বানরটা শিশুটাকে পাহাড়, ঝর্ণা আর ঘন জঙ্গলের ভেতর দিয়ে অনেক দূরে নিয়ে গিয়েছিল। ঠিক তখনই কাছাকাছি দিয়ে এক বণিক কাফেলা যাচ্ছিল। দূর থেকে তারা অদ্ভুত একটা দৃশ্য দেখতে পেল। একটা বড় বানর দৌড়ে যাচ্ছে, আর তার কোলে জড়িয়ে আছে ছোট্ট এক শিশু, যার গলায় সূর্যের আলোয় ঝলমল করছে রূপার লকেট। কাফেলার লোকেরা সঙ্গে সঙ্গে বুঝে গেল এখানে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু ঘটেছে। ঠিক তখনই আল্লাহর ইচ্ছায় বানরটা কিছুক্ষণের জন্য এক নির্জন জায়গায় থেমে গেল। হয়তো বানরটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত হয়ে পড়েছিল, অথবা হয়তো আল্লাহ ঠিক সেই মুহূর্তটাকেই নির্ধারণ করে রেখেছিলেন ছোট্ট শিশুটার জন্য। বানরটা কিছু সময়ের জন্য এক নির্জন পাথুরে জায়গায় থেমে গেল। সেই সুযোগে কাফেলার কয়েকজন সাহসী লোক ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তারা সাবধানে চারদিক ঘিরে ফেলতেই বানরটা ভয় পেয়ে শিশুটাকে মাটিতে রেখে দ্রুত পাহাড়ের ঝোপের ভেতর অদৃশ্য হয়ে গেল। কাফেলার লোকেরা দৌড়ে গিয়ে শিশুটাকে তুলে নিল। মেয়েটা তখনও কাঁদছিল। তার ছোট্ট মুখটা ধুলায় ভরে গিয়েছিল, কিন্তু গলায় ঝুলছিল চকচকে একটা রূপার লকেট। সেই কাফেলার নেতা ছিলেন একজন সম্মানিত ও ধনী ব্যবসায়ী। নাম তার সাইয়্যিদ ফারুক। মানুষ তাকে শুধু সম্পদের জন্য নয়, দয়া আর উদারতার জন্যও চিনত। আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু দেননি কোনো সন্তান। হয়তো সেই কারণেই শিশুদের প্রতি তার মমতা ছিল অন্যরকম। তিনি মেয়েটাকে কোলে তুলে নরম গলায় বললেন, হে ছোট্ট আমানত, তুমি নিশ্চয়ই কারো বুকের ধন। আল্লাহ তোমাকে আমাদের সামনে এনেছেন কোনো না কোনো হিকমতের জন্য। তিনি সঙ্গে সঙ্গে তার লোকদের নির্দেশ দিলেন, যেখানেই আমরা থামব সবাইকে জানাবে, যদি কোনো পরিবার তাদের সন্তান হারিয়ে থাকে তারা যেন এসে এই শিশুটিকে দেখে। মাসের পর মাস কেটে গেল। অনেক মানুষ এলো, অনেকেই দাবি করল শিশুটি তাদের, কিন্তু কেউ তার গলার লকেটের কথা বলতে পারল না, কেউ তার পরিচয়ের সঠিক চিহ্ন দিতে পারল না। অবশেষে সাইয়্যিদ ফারুক আল্লাহর ওপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন, তিনি মেয়েটাকে নিজের মেয়ের মতো মানুষ করবেন। লকেটের ওপর খোদাই করা নাম দেখে তিনি তার নাম রাখলেন মাহিরা। এরপর মাহিরা বড় হতে লাগল ভালোবাসা, আদর আর দ্বীনের পরিবেশে। সাইয়্যিদ ফারুক তাকে শুধু ধনসম্পদ নয়, উত্তম আখলাকও শেখাতেন। তিনি বলতেন, মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে। কয়েক বছর পর তার স্ত্রী মারা গেলেন। সেই থেকে তিনি মাহিরাকে কখনো একা রেখে যেতেন না। ব্যবসার কাজে যখনই দূর দেশে যেতেন, মেয়েটাকেও সঙ্গে নিতেন। সময়ের সঙ্গে সঙ্গে মাহিরা বড় হয়ে এক অপূর্ব সুন্দর, ভদ্র আর বুদ্ধিমতী তরুণীতে পরিণত হল। তার কথাবার্তায় ছিল নম্রতা, আচরণে ছিল সৌজন্য। কাফেলার হিসাব থেকে শুরু করে অসহায় মানুষদের সাহায্য করা, সবকিছুতেই সে সাইয়্যিদ ফারুককে সহযোগিতা করত। অন্যদিকে বহু দূরে পাহাড় ঘেরা সেই গ্রামে আব্দুল কাদের আর তার স্ত্রী সালমার জীবন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছিল। বছরের পর বছর কাঁদতে কাঁদতে তাদের চোখের আলো ম্লান হয়ে গিয়েছিল। চুন সাদা হয়ে গেছে, মুখে বয়সের গভীর রেখা পড়েছে। তাদের ঘরটা এখন আর ঘর মনে হতো না। সেখানে শুধু নীরবতা ছিল। প্রতিটি রাত কান্নায় শেষ হতো, আর প্রতিটি সকাল নতুন এক শূন্যতা নিয়ে শুরু হতো। বিশেষ করে সালমা খুব দুর্বল হয়ে পড়েছিল।
দীর্ঘদিনের দুঃখ আর অনুতাপে তার শরীর ভেঙে গিয়েছিল। ধীরে ধীরে এমন অবস্থা হলো যে বিছানা থেকে উঠতেও তার কষ্ট হতো। মুখ ফ্যাকাসে হয়ে গিয়েছিল, হাত কাঁপতে, নিঃশ্বাস নিতেও কষ্ট হতো। আব্দুল কাদের স্ত্রীর এই অবস্থা দেখে ভিতরে ভিতরে ভেঙে পড়ছিল। সে ভাবত, যদি সালমাকেও হারাই তাহলে এই পৃথিবীতে আমার আর কেউ থাকবে না। একদিন সালমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। তখন আব্দুল কাদের সিদ্ধান্ত নিল আর দেরি করা যাবে না। সে নিজের সব ছাগল আর বাকি গবাদি পশু বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে একটা পুরনো গরুর গাড়ি কিনল এবং কিছু প্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করল। তার উদ্দেশ্য ছিল স্ত্রীকে দূরের বড় শহরে নিয়ে যাওয়া, যেখানে একজন বিখ্যাত হাকিম থাকতেন। লোকেরা বলতো তিনি শুধু শরীরের চিকিৎসাই করেন না, মানুষের মনের ব্যথাও বুঝতে পারেন। পুরো পথ জুড়ে আব্দুল কাদের আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করছিল, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে নিয়েছ, কিন্তু আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নিও না। যাত্রাটা ছিল ভয়ঙ্কর কষ্টের। দিনের প্রখর রোদে তাদের শরীর পুড়ে যাচ্ছিল, আর রাতের ঠান্ডায় কাঁপতে হতো। অনেক রাত তারা খোলা আকাশের নিচে কাটিয়েছে। মাথার ওপর শুধু তারা ভরা আকাশ, নিচে শক্ত মাটি। তবুও আব্দুল কাদের থামেনি। যখন গরুর গাড়ি কাদায় আটকে যেত, সে নিজের কাঁধ দিয়ে ঠেলে এগিয়ে নিত। কখনো স্ত্রীকে কাঁধে তুলে জঙ্গল পার হতো। তার শরীর দুর্বল হয়ে পড়ছিল, কিন্তু ভালোবাসা আর দায়িত্ব তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এক দুপুরে সূর্যের তাপ এতটাই তীব্র ছিল যে তার পা কাঁপতে শুরু করল। নিঃশ্বাস ভারী হয়ে গেল। অবশেষে সে একটা বড় পাথরের পাশে বসে পড়ল। গাড়ি ভেতরে সালমা আধা অচেতন অবস্থায় শুয়েছিল। তাদের সামনে এগিয়ে যাওয়ার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না। ঠিক সেই সময় দূরে ধুলোর ঝড় উঠতে দেখা গেল। একটা বিশাল কাফেলা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। আল্লাহ হয়তো বহু বছরের কষ্টের পর তাদের ভাগ্যের দরজাটা আবার খুলতে যাচ্ছিলেন। কাফেলাটা কাছে আসতেই সৈয়দ ফারুক বৃদ্ধ দম্পতিকে দেখতে পেলেন। তিনি সঙ্গে সঙ্গে উট থেকে নেমে তাদের কাছে এগিয়ে গেলেন। নরম গলা জিজ্ঞেস করলেন, আপনারা এই নির্জন জায়গায় এমন অবস্থায় বসে আছেন কেন? কি হয়েছে আপনাদের? আব্দুল কাদের এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে প্রথমে কোনো কথা বলতে পারল না, শুধু শুকনো ঠোঁট নেড়ে পানি চাইল। সৈয়দ ফারুক তৎক্ষণাৎ তার লোকদের বললেন, দ্রুত পানি আনো। পানি এনে প্রথমে বৃদ্ধ লোকটিকে খাওয়ানো হলো, তারপর তার স্ত্রীকে। কিছুক্ষণ পর তাদের নিঃশ্বাস একটু স্বাভাবিক হল। এরপর সৈয়দ ফারুক আবার ধীরে জিজ্ঞেস করলেন, এখন বলুন, আপনাদের সঙ্গে কি ঘটেছে? বৃদ্ধ পথপ্রদর্শক কাঁপা গলায় বললেন, আমার স্ত্রী খুব অসুস্থ, তাকে শহরে নিয়ে যাচ্ছি, হয়তো কোনো হাকিম তাকে বাঁচাতে পারবেন। সৈয়দ ফারুক মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর জিজ্ঞেস করলেন, কোন শহরে যাচ্ছেন? বৃদ্ধ লোকটি শহরের নাম বলতেই সৈয়দ ফারুকের মুখে মৃদু হাসি ফুটে উঠল। তিনি বললেন, আমরাও সেদিকেই যাচ্ছি, চিন্তা করবেন না, এখন থেকে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। এই কথা শুনে আব্দুল কাদের আর সালমার চোখ ভিজে উঠল। বহুদিন পর তারা মানুষের মুখে এমন আন্তরিকতা দেখেছিল। ঠিক তখন সাইদ ফারুক পেছনের কাফেলার দিকে তাকিয়ে ডাকলেন, মাহিরা, এদিকে এসো মা, এই বৃদ্ধ দম্পতিকে একটু সাহায্য করো। মাহিরা নামটা শুনেই আব্দুল কাদেরের বুক কেঁপে উঠল। তার মনে হল বহু বছর আগে হারিয়ে যাওয়া কোনো স্মৃতি হঠাৎ আবার জীবন্ত হয়ে উঠেছে। পাশে বসে থাকা সালমাও চমকে উঠল। দুজন একে অপরের দিকে তাকালো। তাদের মনে একই প্রশ্ন, এটা কি শুধুই কাকতালীয়? কিন্তু পরক্ষণেই তারা নিজেদের সেই আশাকে দমিয়ে দিল। এত বছর ধরে তারা বিশ্বাস করে এসেছে তাদের মেয়েটা হয়তো আর বেঁচে নেই। হয়তো কোনো বন্য প্রাণী তাকে নিয়ে গিয়েছিল, কিংবা পাহাড়ের কোথাও হারিয়ে গিয়েছিল চিরতরে। কিছুক্ষণের মধ্যেই মাহিরা সামনে এসে দাঁড়ালো। সে তখন আর ছোট্ট মেয়ে নেই, একজন শিক্ষিতা, মার্জিত ও অপূর্ব সুন্দর তরুণী। সে খুব সম্মানের সঙ্গে সালমাকে গরুর গাড়ি থেকে নামাতে সাহায্য করছিল।
ঠিক তখনই সূর্যের আলো এসে পড়ল তার গলায় ঝুলে থাকা সেই পুরনো রূপার লকেটের ওপর। মুহূর্তের মধ্যেই সালমার বুক কেঁপে উঠল। তার মুখ দিয়ে চাপায় চিৎকার বেরিয়ে এলো। কাঁপতে থাকা আঙুল দিয়ে সে লকেটটার দিকে ইশারা করল। আব্দুল কাদের প্রথমে কিছু বুঝতে পারছিল না, কিন্তু যখন সে ভালো করে লকেটটা দেখল তখন তার পুরো শরীর কেঁপে উঠল। এই লকেট, এই নকশা, এই নাম, এটা তো সেই লকেট যেটা সে নিজের হাতে তার ছোট্ট মেয়ের জন্য তৈরি করেছিল। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, মা, এই হারটা তুমি কোথায় পেয়েছ? মাহিরা অবাক হয়ে বলল, আমি জানি না, ছোটবেলা থেকেই এটা আমার গলায় আছে, বাবা কখনো এটা খুলতে দেননি। এরপর আর আব্দুল কাদের নিজেকে সামলাতে পারল না। তার চোখ বেয়ে অঝরে পানি পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, এটা এটা আমার হারানো মেয়ের হার, আমি নিজের হাতে বানিয়েছিলাম। সাইদ ফারুক বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে সব ঘটনা জানতে চাইলেন। তখন আব্দুল কাদের ভাঙা গলায় বহু বছরের সেই দুঃখের গল্প বললেন। কিভাবে পাহাড়ে একদল বানর তাদের শিশুকন্যাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল, কিভাবে তারা বছরের পর বছর প্রতিটি গ্রাম, প্রতিটি পাহাড় আর প্রতিটি জঙ্গলে তাকে খুঁজেছে। সব শুনে সাইদ ফারুকের চোখ ভিজে উঠল। তিনি মাহিরার দিকে তাকালেন, তারপর বৃদ্ধ দম্পতির দিকে। নরম গলায় বললেন, মাহিরা, আল্লাহ আজ তোমাকে তোমার আসল মা বাবার কাছে ফিরিয়ে দিয়েছেন। কথাটা শুনে মাহিরার শরীর কেঁপে উঠল। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের পানি আর থামছিল না। এতদিন যাদেরকে সে কেবল অচেনা বৃদ্ধ মনে করছিল, তারাই তার জন্মদাতা বাবা মা। এই সত্যটা যেন তার হৃদয়কে কাঁপিয়ে দিল। সালমামা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে কাঁদতে কাঁদতে মোকাত্তে মেয়েকে বুকে জড়িয়ে ধরল। আব্দুল কাদেরও তাদের দুজনকে শক্ত করে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে তিনজনের কান্না যেন বছরের পর বছর জমে থাকা সব কষ্ট ধুয়ে নিয়ে গেল। মাহিরার চোখের জল ছিল ফিরে পাওয়ার আনন্দে ভরা, আর আব্দুল কাদের ও সালমার কান্নায় ছিল অনুতাপ, কৃতজ্ঞতা আর হারিয়ে যাওয়া আমানত ফিরে পাওয়ার অবিশ্বাস্য অনুভূতি। সাইদ ফারুক কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিলেন। তার নিজের চোখও ভিজে গিয়েছিল। তিনি আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে বললেন, হে আল্লাহ, তুমি সত্যিই পরম দয়ালু। তুমি যাকে হারিয়ে দাও, চাইলে তাকেই আবার ফিরিয়ে দাও। কাফেলার অন্য লোকেরাও এই দৃশ্য দেখে আবেগ ধরে রাখতে পারল না। সবার চোখে পানি এসে গিয়েছিল। এরপর সাইদ ফারুক শহরে পৌঁছে বৃদ্ধ দম্পতির থাকার ব্যবস্থা করলেন। মাহিরা নিজ হাতে তাদের চিকিৎসার ব্যবস্থা করল। বিখ্যাত হাকিম নিয়মিত চিকিৎসা শুরু করলেন। কয়েক মাসের মধ্যেই সালমার শরীর আগের চেয়ে অনেক ভালো হয়ে উঠল। আব্দুল কাদেরও ধীরে ধীরে শক্তি ফিরে পেল। মাহিরা সবসময় তাদের পাশে থাকত। কখনো ওষুধ খাইয়ে দিত, কখনো নিজের হাতে খাবার তুলে দিত, আবার কখনো গভীর রাতে উঠে মায়ের কপালে পানি দিত। এভাবেই বহু বছরের শূন্যতা ধীরে ধীরে ভালোবাসা আর ক্ষমার আলোয় ভরে উঠল। আর সেই পরিবার অবশেষে বুঝতে পারল, মানুষ ভুল করতে পারে, পথ হারাতে পারে, কিন্তু যে হৃদয় সত্যিকারে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে কখনো একা ফেলে রাখেন না।